11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। 12 নম্বর হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। 17 নম্বর হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। মান সামাতা নাজা। 18 নম্বর হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। 19 নম্বর হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। 20 নম্বর হাদিস শরীফের অর্থ, চুগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না।